জানাবো জনাব হাসনাত কাইয়ুমকে। তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক। বহু বছর ধরে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে চলেছে। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব হাসনাত কাইয়ুমকে। আয়োজকদেরকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমার মনে হয় যে আসলে আমরা প্রত্যেকে আসলে এটা সমাপ্তির জন্য অপেক্ষা করছি এবং আমি নিজেও আসলে একটু ব্যস্ততার কারণে একটু আগেই এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তো কথা একদমই ধরেন, আমি একটা জিনিস আমি ভালো লাগে আমার জায়গা থেকে, আমরা যারা এটা একটা স্বপ্নের মতো মনে হয়, যে স্বপ্ন বাস্তবায়নের মতো আর কি, যে বাংলাদেশ একটা সময় পর্যন্ত 5 আগস্টের যারা নায়ক এখানে আছেন, 5 আগস্টের আগ পর্যন্ত আসলে আমরা যে কথাগুলি বলতাম, এই কথাগুলি ছিল আমাদের কাছে দাবির মতো, যে এটা হইতে হবে, এই সংস্কারটা লাগবে, এই সংস্কারটা করতে হবে। 5 আগস্টের কাছে আসলে বাংলাদেশের যে কারণে কৃতজ্ঞ থাকা উচিত, অন্যান্য বিষয় বাদ দিলেও, সেটা হচ্ছে যে সে সংস্কারকে বাস্তবায়নের পর্বে প্রবেশ করিয়েছে। এখন আমরা আলাপ করছি যে আসলে কিভাবে করব, কোন কাজটা করব, কিভাবে করব, কতদূর করা সম্ভব, কোন পথে করলে এটা টেকসই হবে। এই যে আসলে জায়গাটায় আসলে বাংলাদেশ এসছে, এর জন্যে যারা আসলে কাজ করেছেন, প্রধানত আমাদের এই ছাত্র তরুণরা, তাদের সবার প্রতি এবং যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমি আসলে শ্রদ্ধা জানিয়ে আমি শুধু 2টা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই। আর একটা হচ্ছে যে এটা আলী রিয়াজ সাহেব বলছিলেন, সাকি বলছিলেন, অন্যরাও কেউ কেউ বলছে যে আসলে এইটুকু সাবালকত্ব অর্জন করা আমাদের লাগবে, যে পৃথিবীর মধ্যে এরকম হতে পারে যে আপনার দেশে যে সংকটটা এসে দাঁড়িয়েছে, এইটা আসলে আর কোথাও এইভাবে ছিল না। আপনি প্রথমত এরকম একটা সংকটে পড়ছেন, যে সংকটটা অন্য কেউ এর আগে সমাধান করে নাই, আপনাকেই সমাধান করে তার একটা নজির স্থাপন করা লাগতে পারে। রাজনীতিতে আমাদের এরকম অবদানের কথা আমরা বলছি, যে এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমরা প্রতিষ্ঠা করছিলাম, সেটা এরকম। রিফর্মের ব্যাপারটাকে যদি আসলে কনস্টিটিউশন রিফর্মের কথা যদি বলি, যেটা নিয়ে কথা হচ্ছিল, তাইলে আজকে পর্যন্ত যেখানে কনসেনসাস আছে, আমরা তো ধরেন একটা গণক্ষমতাতান্ত্রিক শাসনতন্ত্র চাই। রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা রাষ্ট্রচিন্তা প্রথম থেকে একটা নতুন সংবিধানের গল্প বলছে, কিন্তু কতদূর বাস্তবায়ন আজকে করা সম্ভব, সেই জায়গাটাই যখন আমরা আসলে এসে ভাবি, তখন আমি দেখি যে এটা রিফর্মের বেশি এই বাংলাদেশ এখন এটাকে অ্যাপ্রুভ করতে পারে না। আমরা যদি খুব করে এটাকে বিপ্লবী কায়দায় পরিবর্তন করতে চাই, তাহলে যারা আসলে বিপ্লবকে ভয় পায় তাদেরকে আমরা হারাবো এবং তারা এটাকে প্রতিরোধ করবে। এবং এটা প্রতিরোধ করলে আসলে আমরা এটা যা অর্জন করতে পারি তাও করতে পারবো না। এটা 5 তারিখ থেকে এই 9 মাসের মধ্যে এইটুকুই বাংলাদেশ আসলে অভিজ্ঞতা অর্জন করেছে। 5 তারিখের পরে যারা একটা বিপ্লব করতে চেয়েছে, যারা বলছে যে একটা বিপ্লবী পরিবর্তন ঘটে গেছে, যারা বলছে এই সংবিধানটা ফেলে দিতে হবে, একটা নতুন সংবিধান করতে হবে, তারা আজকে এখানে জবিউল বাইরে আছে। 31 দফা নিয়ে যখন তাদের সাথে আমরা আলাপ করি, আমরা যখন এই ড্রাফটটা করার জন্য তাদের সাথে বসছি, তারা হাসিনা রেজিমের সময় যত দূর পর্যন্ত আসলে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার মনোবৃত্তি নিয়ে আমাদের সাথে বসতেন, কিন্তু যখন থেকে আসলে এই আলাপটা উঠছে যে এটাকে ফেলে দিয়ে আসলে একটা নতুন সংবিধান করা লাগবে, তখন থেকে আমরা ফিল করছি, আমরা যারা তাদের সাথে কাজ করা, আমরা ধরেন গণতন্ত্র মঞ্চ থেকে বিএনপির সাথে একটা যুগপৎ আন্দোলনের কারণে আমাদেরকে অনেকগুলো আসলে মিটিং, প্রকাশ্য অপ্রকাশ্য অনেকগুলো মিটিংয়ের ভেতর দিয়ে যাইতে হয়েছে। আমরা সেটা দেখি, আমি এখানে আজকে বলতে পারি যে এটা উপলব্ধি করেছে আমরা, যে বিপ্লবী পরিবর্তনের আকাঙ্ক্ষা যখন থেকে আসলে সমাজে চাউর হয়েছে, বিএনপি যতটা আসলে এই বিষয়ে সতর্ক হয়েছে, হাসিনা রেজিমের সময় যখন আমরা আলাপ করছি তখন এতটা সতর্ক মনে হয় নাই। কিন্তু পরিস্থিতি হচ্ছে এরকম যে 5 তারিখের পরে তাদের আরও অনেক বেশি অগ্রসর হয়ে আসার কথা ছিল, কারণ সমাজের বাস্তবতাটা হচ্ছে আকাঙ্ক্ষা আরও বড় হয়েছে। তো এই জায়গাগুলি, এই রকম বাস্তবতাগুলিকে মাথায় রাখলে
আমরা মনে করি যে রিফর্মের যে আসলে কথাটা এসছে সেই রিফর্মটা ভবিষ্যতে টেকসই যদি আমরা করতে চাই তাইলে কতদূর পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হইতে পারলাম সেটা নিয়ে নিশ্চয়ই আলী রিয়াজরা যেটা বলছেন বা অন্যরা বলেন যে অন্তত কোন কোন জায়গায় আমরা ঐক্যমতে পৌঁছতে পারলাম সেটা একটা ব্যাপার, সেটা কম হইতে পারে বেশি হইতে পারে, কিন্তু আমরা যদি এইটা অ্যাডাপ্ট করতে পারি যে এই পরিবর্তনটা আমরা করার পরে এই পরিবর্তনটা টেকসই হয়, এটাকে টিকিয়ে রাখা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের সামনে আমরা এখন যারা কাজ করছি তারা একটা এক্সাম্পল সেট করব যেটার পথ ধরে বাংলাদেশের ভবিষ্যৎ ছেলেরা ভবিষ্যৎ তরুণরা আসলে বাংলাদেশের জন্য যেই ধরনের পরিবর্তন প্রয়োজন ততটুকু পরিবর্তন তারা করে নিতে পারবে। এই এক্সাম্পলটা তার সামনে থাকলে, এই পদ্ধতিটা তার সামনে থাকলে, সেই কাজটা করার ক্ষেত্রে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের সাথে আমাদের সম্পূর্ণ সহায়তা আছে। আমাদের সাথে যারা কাজ করেন তারা আপনাদের সাথেও কাজ করছেন। আমরা এই উদ্যোগের আলাদা কিছু মনে করি না, সেই জন্যে আমি মনে করি যে আমি এটার উদ্যোগের অংশ এবং সেইভাবে আমার কথা বলা লাগবে এটা আমি মনে করি নাই। আমি মনে করছি যে জুলাই নিয়ে বা সংবিধানের সংস্কার নিয়ে আপনারা যে কাজটা করতেছেন সেই কাজটার একভাবে যেভাবে এগোচ্ছে সেটার সাথে আমরা আছি। তো এইভাবে আপনাদের সাথে আরও থাকতে চাই, কাজ করতে চাই এবং এই কাজ এগিয়ে যাক এই আশা করি। এই আশা করে আপনাদের সবাইকে আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।